السلام عليكم ورحمة الله وبركاته. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আজকে আমাদের লেকচার শিট 6 শেষ করছিলাম। হরকত পড়া ছিল, লাস্ট পড়া আমাদের হরকত ছিল রেগুলার ক্লাসে যেটা ছিল। আজকে আমরা আগে আলোচনা করছিলাম যে আমরা ধীরে ধীরে এক একটা সূরা অর্থ সহকারে পড়ব। আমাদেরকে মানে এটা বোঝার কিছু নাই যে আমরা এখন পর্যন্ত তাজবিদ কমপ্লিট করি নাই, এখনই কেন সূরা ধরব। মূলত কোরআন শিক্ষার অন্যতম একটা মাধ্যম হচ্ছে যে আপনি কপি করা, ঠিক আছে, নকল করা, মানে যার কাছ থেকে, উস্তাদের কাছ থেকে আপনি নকল করতে হবে, অর্থাৎ আপনি সে যেভাবে পড়ে সেভাবে চেষ্টা করা। এখন পুরোপুরি নিয়ম শেষ করে তারপরে চেষ্টা করব এমন কোনো নীতি নেই। আমরা এটা তো পড়বই, পুরোপুরি নিয়ম শেষ করব তখন আবার পড়ব, কিন্তু এখন থেকে যদি আমরা এটা পড়ি তখন ওইটা দ্রুত শেষ হয়ে যাবে। যেহেতু আমাদের তাজবিদ শেষ করতে করতে প্রায় 20টা ক্লাস শেষ হয়ে যাবে, তারপরে ক্লাস সংখ্যা কম থাকবে, তখন এই সূরাগুলো মুখস্থ করা একটা কষ্টকর হয়ে যাবে। আর 2 নম্বর, আমরা এই সূরাগুলোর অর্থ সহকারেও পড়ব, সেহেতু অর্থটা আমাদেরকে একটু মাথায় নিতে বা ক্যাচ করতে একটু সময় লাগবে। যে কারণে আমরা আজকে থেকে এই একটা সূরা, দেখা যায় যে প্রতিদিন একটা সূরা শেষ করবে এমন না, একটা সূরা কমসে কম 2 দিন 3 দিন করে একটা সূরা, ছোট ছোট সূরাগুলো অর্থ সহকারে পড়াই দেওয়া হবে 5-10 মিনিট করে ক্লাসে। এটা আপনারা ধীরে ধীরে পড়ার চেষ্টা করবেন। তাজবিদ শেষ হওয়ার পরে আমরা আবার ব্যাখ্যা সহকারে, তাজবিদের ব্যাখ্যা সহকারে আবার আমরা এই ছোট সূরাগুলো একদম কমপ্লিটলি পড়ব। এটা হচ্ছে যে মানে আপনাদের এক ধরনের বুঝ থাকতে পারে, কিন্তু আমার যে পড়ানোর সিস্টেমে আমরা এভাবেই বললে আপনাদের সুন্দর হবে। আপনারা এভাবে বললে আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমার সাউন্ড এবং ডিসপ্লে দুইটা দেখা যাইতেছে না, সমস্যা আছে কোনো? একজন একটু বলেন। সাউন্ড এবং ডিসপ্লে দুইটাই কি দেখা যাইতেছে? জি, দেখা যাচ্ছে তো। আজকে আমরা যে সূরাটা পড়াবো এটা হচ্ছে কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা।
আমরা এই সূরার নামের মধ্যেই এই যে সর্বপ্রথম যে সূরা এটা হওয়ার যে এটা আমরা পাই প্রথমেই নামের মধ্যে। এটা হচ্ছে ফাতিহা। আরবি ফাতিহা শব্দের অর্থ হচ্ছে শুরু করা, একদম আরম্ভ, শুরু থেকে। যে কোনো কাজকে একদম শুরু থেকে, একদম শুরু আর্লি থেকে যে কাজগুলো করা হয় এইটাকে হচ্ছে ফাতিহা বলে, ফাতিহা। এই সূরার নাম এর জন্য সূরাতুল ফাতিহা রাখা হয়েছে এই কারণে, কারণ কোরআনুল মাজিদের সর্বপ্রথম যে সূরাটা আমরা তেলাওয়াত করি সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। এবং এই সূরা এই সূরাটা হচ্ছে পরিপূর্ণ পরিপূর্ণ সূরা, অর্থাৎ প্রথম আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত এই পরিপূর্ণ যে আয়াতগুলো নাজির হয়েছে এই সকল আয়াত যে মানে এক এক কোনো সূরার এক সূরা থেকে শেষ পর্যন্ত একাধারে নাজির হয়েছে, এইরকম যে প্রথম যে সূরাটা নাজির হয়েছে সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। এর আগে যে নাজির হয়েছে আমরা সূরাতুল আলাক বা ইকরা, আমরা যেটা পড়ে থাকি, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এইখান থেকে প্রথম 5 আয়াত নাজির হয়েছে, প্রথম একদম প্রথম আয়াত হিসাবে। এছাড়া সূরাতুল মুজাম্মিল, সূরাতুল মুদ্দাসসির, এরকম সূরার আয়াত অংশগুলো নাজির হয়েছে, কিন্তু কোনো পরিপূর্ণ সূরা নাজির হয় না সূরা ফাতিহার আগে পূর্ব পর্যন্ত। সূরা ফাতিহাকে পরিপূর্ণভাবে নাজির হয়। এবং এই সূরা প্রথম থাকার আরও একটা বেশ কারণ হচ্ছে এটা প্রথম রাখার, এই সূরার মধ্যে একটা দোয়া করা হয় যেটা হচ্ছে যে সিরাতাল্লাযীনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমাকে হেদায়েত দান করুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে হেদায়েত দান করুন, সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে আমাকে চালান। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, পথটা কোনটা? নিয়াম থেকে নামুন, আনআমতা, যারা পুরস্কৃত হয়েছে, নেয়ামত প্রাপ্ত হয়েছে তাদের পথ। এই দোয়ার পরে আমরা পরবর্তী সূরার শুরুতে দেখি আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শুরুতে বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকা, এখানে আলিফ লাম মিমের অর্থ আমরা করব না, যেহেতু এটা হরফুল মুকাত্তাআত বা এটা আয়াতুল মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত, যার তাফসির বা অনুবাদ করা আমাদের জন্য জায়েজ হবে না, এটা আমরা অনুবাদ করতে পারবো না, এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না ভালো। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যালিকা, এই কিতাবটা, যালিকাল কিতাব, এই কিতাব হচ্ছে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে, হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে হেদায়েত, মুত্তাকিদের জন্য হেদায়েত। ও যে যেই পথ আমরা যেই পথটা বাতানোর জন্য বলছিল, ওই পথ বাতানোর জন্য, ওই দিক নির্দেশনার জন্য যালিকাল কিতাব, এই কিতাব নাজিল করা হয়েছে। আর এই কিতাব কাদের জন্য হেদায়েত? ওই যে যাদের উপরে আপনি নেয়ামত দান করছিলেন তাদের পথ দেখান, হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলতেছেন এটা মুত্তাকিদের জন্য, এটা মুত্তাকিদের জন্য সেই কিতাব। তো এই সূরাতুল ফাতিহা, এই সূরার অন্য আরও অনেকগুলো নাম আছে, এর প্রায় 25টা নাম পাওয়া যায়, যেমন কুরআনুল কারীমের 55টা নাম পাওয়া যায়, এর মধ্যে সূরাতুল ফাতিহারও প্রায় 25টা নাম পাওয়া যায়। এর মধ্যে অন্যতম হচ্ছে উম্মুল কুরআন বলা হয়, কুরআনের মা বলা হয়, কুরআনের মা। এরপরে হচ্ছে উম্মুল কিতাব বলা হয়, এরপরে হচ্ছে ফাতিহাতুল কিতাব বলা হয়, এরপরে শাফিআ, অর্থাৎ এইটা হচ্ছে যে শাফাত দানকারী। এরপরে হচ্ছে এই সূরাকে দোয়া বলা হয়, সূরাতুদ দোয়া। এই সূরাকে কুরআনুল মাজিদ বলা হয়, মানে পরিপূর্ণ বলা হয়। অর্থাৎ এই সূরার অনেকগুলো নাম পাওয়া যায়, যেগুলো প্রতিটাই হচ্ছে, যেমন এই সূরা তেলাওয়াত করে যে কোনো বিপদ আপদ, যে কোনো ব্যথা বা কোনো জায়গায় আছে, এখানে ফুঁক দিলে আল্লাহ তাআলার ইচ্ছায় এইখান থেকে শাফাত পাওয়া যায়। আমরা অনেক সময় হুজুরদের কাছে যাই, আমাদের কাছে আসে আলেমদের কাছে দেখা যায় যে আসার পরে
যে হুজুর এই জিনিসটা একটু পানি পড়া দেন, তো পানি পড়া যে দেয়, তারা যে ফু দিয়ে দেয়, আসলে তারাও এই সূরা ফাতিহাকেই বেশি প্রাধান্য দেয়, সূরা ফাতিহা পড়েই তেলাওয়াত করে। অন্য এমন কোনো বিষয় নাই যে সেটা দিয়ে তারা এই করে। এছাড়া হাদিস বা আয়াত অংশ আছে, তবে সূরা ফাতিহাকে প্রাধান্য দেওয়া হয় বেশিরভাগ আলেমরা। যাই হোক, আমরা বেশি ব্যাখ্যায় যাব না, যেহেতু আপনাদের জন্য আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন যেভাবে অর্থ সহকারে পড়ব, সেভাবে নামাজটা যেন আমরা সহি শুদ্ধভাবে খুশু খুজু সহকারে নামাজটা যেন আমরা পড়তে পারি। এই নামাজ খুশু খুজু হওয়ার এক অন্যতম কারণ, যেন অন্যতম একটা মাধ্যম হচ্ছে আপনাকে সূরার অর্থ জানতে হবে। আপনি যে দোয়াগুলো পড়বেন সেগুলো আপনি অর্থ সহকারে যাবেন। যেমন ধরেন, আপনাদের আহ, আমরা যখন বাংলায় কথা বলি, ঠিক আছে, বাংলায় কথা বলি, তখন আপনি যেভাবে আমাদের কথাগুলো আপনি শুনবেন ধ্যান সহকারে, আপনার সামনে যদি চায়না ভাষায় কথা বলা হয় বা জাপানি ভাষায় কথা বলা হয় যেটা আপনি বুঝেন না, বা কোরিয়ান ভাষায়, তখন কি ওইটার প্রতি ধ্যান থাকবে না। আপনি ওইটা মানে শুনলে যদি জোর করাই শোনা হয়, আপনি শুনবেন ঠিকই, কিন্তু মনের মধ্যে আপনি গণনা করবেন অন্যভাবে, যে আমি কখন এখান থেকে বের হয়ে যাব, কখন যাব। ঠিক আমরা কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোরআন তেলাওয়াতে অর্থ না বোঝার কারণে কোরআনের প্রতি আমাদের কি থাকে না, আকর্ষণ থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস সেদিনও পড়ছিলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার মন থেকে, মানে তুমি আনন্দ সহকারে তেলাওয়াত করতে পারবা। যখন তোমার আনন্দ এখান থেকে ছুটে যাবে, মানে অন্য মনোযোগী হয়ে যাবে, তখন তোমরা কোরআন তেলাওয়াতকে বাদ দাও। মানে তখন কি করতে বলছে, বিশ্রাম নিতে বলছে, বা এখান থেকে সরে যায় অন্য কাজ করতে বলছে, কারণ তখন আমার ধ্যান থাকবে না। তো এই যে বিষয়টা দেখেন, আমরা অর্থ না বোঝার কারণে নামাজের মধ্যে কি যে পড়তেছি। সূরা ফাতিহা তো সর্বনিম্ন, কারো মাথায় আছে কিনা, সর্বনিম্ন একদিনে নামাজ যে ব্যক্তি পড়ে, শুধু ফরজ নামাজগুলো মানে 5 ওয়াক্ত নামাজে যারা পড়ে, এই সূরা ফাতিহাকে কয়বার তেলাওয়াত করতে হয় কেউ বলতে পারবেন? কারো এটা আছে, হিসাব বলতে পারবেন? সূরা ফাতিহাকে 32 বার তেলাওয়াত করা হয়, 32 বার। আপনি যদি ফজরে 4 রাকাত, জোহরে 10 রাকাত, প্রতি রাকাতেই সূরা ফাতিহা পড়তে হয়। পড়া কি ওয়াজিব, সারা যাবে না কোনোভাবে, প্রত্যেক রাকাতে। সূরা ফাতিহা যদি আপনি ফজরে পড়েন 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত, 2 রাকাত সুন্নাত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এটাকে কিন্তু ছেড়ে দেওয়ার মতন সুন্নাত না। এরপরে হচ্ছে জোহরের আপনার টোটাল হচ্ছে 10 রাকাত, আসরের 4 রাকাত, এই 18 রাকাত, মাগরিবে 5 রাকাত, এই 23 রাকাত, আর এশা হচ্ছে 6 রাকাত, 23 আর 6 29, আর উইতের হচ্ছে 3 রাকাত। কত হয়? 32 বার। 32 রাকাতে আপনি নফল ইবাদত করলেন না, কিন্তু যেটা সুন্নাতে মুআক্কাদা এবং ফরজ এবং ওয়াজিব, ভিতরের নামাজ হচ্ছে ওয়াজিব, এইগুলো যদি পড়েন তাহলে 32 বার তেলাওয়াত করা হয়। এখন দেখেন এইটা শুদ্ধ করা কতটা জরুরি এবং এটা অর্থ জানা কতটা জরুরি। তো এর জন্য আমরা সূরা ফাতিহার অর্থ, শব্দ শব্দ অর্থ জেনে তারপরে আমরা এটা ই করে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমি, ইসমুন শব্দের অর্থ হচ্ছে নাম বা বিশেষ্য। বা দিয়া হচ্ছে বিসমি, মানে নামে, বিসমি নামে। আল্লাহ, আল্লাহর নামে। আর রহমান, যিনি দয়াবান। আর রহিম, অতি দয়ালু। এই দুইটাই হচ্ছে রহমাত শব্দ দ্বারা, রহমত শব্দের অর্থ প্রকাশ করে, তবে দুইটার অর্থের একটু তফাৎ আছে। এটা একটু তাফসিরের একটা বিষয়, অর্থের একটু তফাৎ আছে, তবে মূল শব্দ এক। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে সাথে একটু তেলাওয়াত করবেন জোরে জোরে, মানে কপি করে করে তেলাওয়াত করার চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে লম্বা হা। আর রহমানির রহিম, লম্বা হা। লম্বা হাটা কোথা থেকে উচ্চারণ হয়? এই গলার মধ্যখানে, এটা হচ্ছে হলক।
এটা কি হলক, প্রথম দিকেও আমি দেখাইছিলাম ক্লাসের আপনাদেরকে। এটা হচ্ছে হলক, কণ্ঠনালী। এই কণ্ঠনালীর তিনটা ভাগ, একটা হচ্ছে সদরের দিকে, বুকের দিকে, এই অংশটা শুরু, এই অংশটা মাঝখান, এই অংশটা শেষ। মাঝখান থেকে হয় কি আইন, হা, আইন, হা, আইন, হা, আইন, হা, আইন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ হচ্ছে কি, শুরু করিতেছি আল্লাহ তাআলার নামে, যিনি অতি দয়াবান এবং দয়ালু। ওই যে পরম করুণাময়, অতি দয়ালু, আপনি যেভাবে অর্থ বাংলায় নেন কোনো সমস্যা নাই। অতি দয়ালু এবং দয়াময়। এই সূরাটা হচ্ছে সূরাতুল ফাতিহা, যেটা মক্কায় অবতীর্ণ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনের শুরুতে এটা নাজিল হয়েছে। প্রথমে শব্দ শুরু হচ্ছে প্রশংসা থেকে। এই সূরাটার তিনটা ভাগ। প্রথম তিন আয়াত আল্লাহ তাআলার জন্য, প্রথম তিন আয়াত। প্রথম তিন আয়াত হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার জন্য, মানে আল্লাহ তাআলার প্রশংসা। যেমন আলহামদু, আল হামদু, হামদুন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। এই সূরার অন্যতম একটা নামও হচ্ছে প্রশংসা, হামদ। আলহামদু প্রশংসা, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য। এই যে লামে জেদ দিয়া জন্য শব্দটা যে যোগ হয়েছে, লামে জেদ দিয়া। আলহামদুলিল্লাহি প্রশংসা সকল আল্লাহ তাআলার জন্য, রব্বিল যিনি আমার রব, স্রষ্টা, সৃষ্টিকর্তা, আল আলামিন সমস্ত জগৎ, সকল জগতের, অর্থাৎ যত জগৎ আছে আমরা যেগুলো দেখি না জগৎ, আমাদের দুনিয়ার বাহিরেও জগৎ আছে, এই সকল জগতের সৃষ্টিকর্তা। এখানে জগতের দ্বারা মানে সকল, আল আলামিন এমন রবকে বোঝায় যেই রব কোনো বিশেষ কোনো সম্প্রদায় বা বিশেষ কারোর জন্য না। আমরা যারা আল্লাহ তাআলার ইবাদত করি বা শিরিক করি না, তাদের জন্য যেভাবে আল্লাহ তাআলা রব, আর যিনি শিরিক করেন, যিনি আল্লাহ তাআলাকে মানেন না, কুফরি করেন, তার জন্য তিনি তেমনভাবেই রব। এটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ তাকেও লালন পালন কে করতেছেন? আল্লাহ তাআলা করতেছেন। এই আয়াত দ্বারা এইগুলো সব প্রকাশ করেন। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জগতের মালিক, সমস্ত জগতের স্রষ্টা। আর রহমানির রহিম, ওই যে বিসমিল্লাহির রহমানির রহিমের এই অংশটাই, এইটার মধ্যে যেহেতু আল্লাহ তাআলার প্রশংসা আছে এবং এই শব্দগুলো হচ্ছে আল্লাহ তাআলার নাম, আসমাউল হোসনা থেকে দুইটা নাম, 99 নামের দুইটা নাম। তো এই কারণে এই বিসমিল্লাহির রহমানির রহিমকেও তাসমিয়া বলা হয়। এই আয়াতটাকে তাসমিয়া বলা হয়। বিসমিল্লাহ কিন্তু আয়াত, আমরা জানি কিনা এইটা কোরআনের মধ্যেই আছে, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পরিপূর্ণ আয়াতটা হচ্ছে এমন। তো আর রহমানির রহিম ওই একই অর্থ, তিনি পরম করুণাময় ও অতি দয়ালু। মালিকি, মালিক আমরা বলি না, এই কথাটা বাংলায় কিন্তু আমরা বলি, বিদেশি শব্দ থেকে আসছে মালিক, বলি না ওনে মালিক, ওনে মালিক, এই কথাটা বলি। এই মালিক শব্দের অর্থ হচ্ছে মালিক, আমরা যেটা মালিক বুঝি মানে অধিপতি। অধিপতি বাংলায় যদি আরো শুদ্ধ করে বলে অধিপতি, বা কি বলা যায়, মানে মাস্টার ইংলিশে যেটাকে বলে, মানে এটার অধিকারী তিনি। মালিকি ইয়াউম অর্থ হচ্ছে দিন, ইয়াউম শব্দের অর্থ কি? দিন। ইয়াউম, ইয়াউম শব্দের অর্থ হচ্ছে দিন। মালিকি ইয়াউম আর দিন, দিন শব্দ হচ্ছে এখানে কিয়ামতকে বোঝাচ্ছে, বিচার দিবসকে বোঝাচ্ছে, হাসরের দিনকে বোঝাচ্ছে, যা 50 দুনিয়ার দিনকে গণনা করলে 50,000 বছরের সমতুল্য হবে।
50,000 বছর, এটা কিন্তু কোরআনের আয়াত, এমন না যে মানে কোনো আজগুবি কথা। এই একদিনের হিসাব করলে, কেয়ামতের একদিনের হিসাব করলে আমাদের পুরো জীবন যদি 100 বছরও হয়, 100 বছর তো কেউ পাবো না এরকম মানে আশা নাই। 100 বছরও যদি হয়, 100 বছর, তাহলেও আপনার পুরো এই হাসরের দিনের 1 সেকেন্ড থেকে 1.5 সেকেন্ডের জীবনও না একদিনের তুলনায়। তো এখানে মালিক ইয়াউমিদ্দিন, বিচার মালিক, তিনি হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছে বিচার দিবসের অধিপতি। এই পর্যন্ত আল্লাহ তাআলার সম্পর্কে বলতেছি আমরা। এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই অংশটা হচ্ছে আল্লাহ এবং বান্দা এই দুইজনের জন্য, আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক দুইজনের দিকে প্রকাশ করতেছে। ইয়াকা না'বুদু, আপনারই, ইয়াকা হচ্ছে জমির, মানে আল্লাহর দিকে বলতেছে, প্রকাশ করতেছে, প্রোনাউন, জমির প্রোনাউন, সর্বনাম যেটাকে বাংলায় বলে। ইয়াকা, আপনারই, না'বুদু, ওবুদু থেকে না'বুদু, আপনারই ইবাদত করি আমরা। না'বুদু হচ্ছে আমরা, আমরা ইবাদত করি, নুন দিয়া না'বুদু হচ্ছে আমরা ইবাদত করি। ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করি আমরা। ওয়া ইয়া, ওয়াও এবং ইয়াকা আপনারই, নাস্তাঈন আমরা সাহায্য চাই। আপনার কাছে কি চাই? আমরা সাহায্য চাই। তো দুইটাই হচ্ছে বান্দা এবং আল্লাহর কাছে। এখানে বান্দা আল্লাহর কাছে সরাসরি চাইতেছে। ইয়াকা না'বুদু কানা'বুদু, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকার বলেন যে আপনি যখন নামাজের মধ্যে এটা পড়বেন তখন এটা স্মরণ থাকতে হবে যে আপনাকে, আপনার সামনে আল্লাহ তাআলা আছে, আপনি সরাসরি তাকে দেখে দেখে বলতেছেন যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনারই ইবাদত আমরা করি এবং আপনার কাছেই সাহায্য চাই। তো এইভাবে যদি এরকম না আসে তাইলে মনে এইটা করা যে আমি না দেখতে পারলেও আল্লাহ তো আমার সামনে আছেন, আল্লাহ তো আমাকে দেখেন। এরপরে ইহদি না, ইহদি হচ্ছে হেদায়েত, না মানে আমাকে হেদায়েত দান করুন। আস-সিরাত, ইহদিনাস সিরাত, আস-সিরাতাল মুস্তাকিম, সিরাত হচ্ছে পথ, সিরাতাল মুস্তাকিম যেটা সরল এবং সহজ পথ আছে, মুস্তাকিম সরল এবং সহজ, যেই পথটা সরল এবং সহজ পথ, মুমিনের জন্য চলার পথ হচ্ছে সরল সহজ পথ, ঘুরাইয়া কোনো পথে মুমিন চলে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে হেদায়েত দান করুন, আপনি আমাকে হেদায়েত দান করুন। সিরাতাল মুস্তাকিম, চালান আমাকে কোন পথে? হেদায়েত দান করে চালান আমাকে সরল সহজ পথে, অর্থাৎ আপনি আমাকে সরল সহজ পথে চালান। সিরাতাল্লাযিনা, পরের অংশ, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাত কোন পথ, এই পথটা কি? সরল সহজ পথটা কি? আন'আমতা, আপনি যাদেরকে দান করেছেন নেয়ামত, আপনি নেয়ামত কি করছেন? দান করছেন, পুরস্কৃত করছেন যাদেরকে। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ, যাদের উপরে আপনি কি করছেন? নেয়ামত দান করছিলেন, যাদেরকে আপনি আল্লাহ ওয়ালা বানাইছিলেন, নবী রাসূলদের পথ। এই পথ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে এটা কোন পথ? এটা হচ্ছে নবী রাসূলদের পথ, এটা হচ্ছে তাবিঈনদের পথ, সাহাবাদের পথ। এই পথে, যে পথে আল্লাহ ওয়ালারা চলে গেছেন, এই পথে আমাদেরকে চলান। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়ার রাসূলা ওয়ান নবী ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা আস-সালিহিন, এই পথে আপনি আমাদেরকে চলান। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। এরপরে গায়রিল, গায়র অর্থ হচ্ছে ব্যতীত, কোনোভাবেই না, ব্যতীত। গায়রিল মাগদুবি, যাদেরকে আপনি গজব দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, যারা আপনার পথভ্রষ্ট হয়েছে, ধ্বংস করে দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দল্লিন শব্দ অর্থ হচ্ছে যারা পথভ্রষ্ট হয়েছে। এই যে দুই পথ আছে, যারা ধ্বংস হয়েছে এবং পথভ্রষ্ট হয়ে গেছে, আলাইহিম এই যে সকল যারা আছে, তাদের পথ কোনোভাবেই না, তাদের পথে আমাদেরকে চালায়েন না। এর জন্য
মোনাজাতের মধ্যে এরকম একটা আছে যে চালাও আমাকে সেই পথে যে পথে তোমার নবী অলি চলে গেছেন, চালাও সে পথে যে পথে তোমার অলিওয়ান গেছেন চলি, সে পথে চালিও না যে পথে তোমার পথভ্রষ্ট বা গজব হয়েছে, সে পথে আমাদেরকে চালিও না। তো এই হচ্ছে সূরাতুল ফাতিহা অর্থ। আমরা এখন আরেকবার একটু তেলাওয়াত করব, মস্ক করব। এইভাবে আমরা তেলাওয়াতের সময়, নামাজের সময় এভাবে খেয়াল করে করে আমরা নামাজ করব, পড়ার চেষ্টা করব। আপনাদের জন্য সাজেশন হচ্ছে, আপনারা যারা বড় আছেন সবাই মোবাইলের মধ্যে অ্যাপ আছে, চাইলে আপনারা বিভিন্ন অনুবাদ সহকারে কোরআনের অর্থ সহকারে অ্যাপ আছে, আপনারা চাইলে সেখান থেকে ওই আয়াতগুলো, এই যে এখন যে পড়ানো হয়েছে শব্দগুলো ব্যাখ্যা দেওয়া হয়েছে, এখন আপনারা ওইটা খুলে ওইখান থেকে একটু মানে পড়ে নিতে পারেন। এখন যদি দুইবার তিনবার একটু অনুবাদটা পড়েন তাহলে আপনারা আর ভুলবেন না কখনো, এটা মনে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষে গিয়া তিন আলিফ টান দিতে হবে এই সূরার প্রত্যেক আয়াতের শেষে গিয়া। আমরা এটা পড়বো মাদ্দে আরজি, সামনে পড়বো মাদ পড়লে তখন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك হলকের মধ্যখানে نعبد وإياك نستعين. গম্ভীর আওয়াজ গোলহা, এখান থেকে হলকের শুরু থেকে গম্ভীর আওয়াজে করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস, এটা সৎ জিহ্বার আগা সামনে নিচের এই দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সৎ সিন জা, তবে সৎটা কি হবে মোটা, হুরুফুল ইস্তেআলা, এটা তো আমরা আগেই পড়ে আসছি। সদ সদ দদ ত জ খ গাইন কফ, এই যে সাতটা হরফ কি হবে মোটা। তো ইহদিনাও সুই মোটা হবে, সুই 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 সুই। আবার মুস্তাকিম, এটা চিকন হবে, একই মাখরাজ তবে এটা কি চিকন হরফ, 7 হরফের বাহিরে। এটা আবার মোটা করলে কিন্তু হবে না, তাহলে আপনার সিফাত পরিবর্তন হবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب, হলকের শেষ থেকে নরম করে غير المغضوب, মোটা করে
এই যে দুই সাইডের দাঁতটা, এই দুই সাইডের দাঁতের গোড়ায় জিহ্বার দুই সাইডের গোড়াটা উপরে লাগিয়ে দিতে হবে। গয়রিল মাগযুব, গয়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দদে চার আলিফ টান হয়েছে এখানে। এটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কল। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরাতুল ফাতিহা শেষ করে আমিন বলা মুস্তাহাব। এটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ হাদিসে বর্ণনায় পাওয়া যায়। আচ্ছা, আমাদের এই থাকবে, আমরা পরবর্তী পড়ায় যাব। এর মধ্যে একজন পড়েন, দেখি যে সূরা ফাতিহা একজন শোনান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির আচ্ছা, রহিম। বিস্মি হবে না, বিস্মি সিন না, এটা শব্দ আসবে বিস। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in. ihdinas siratal mustaqim. মুস্তাকিম, তাতে টান হবে না। mustaqim. siratal ladzina an'amta alaihim. আলাইহিম, হিম এরকম ধরে রাখা যাবে না, শুধু আলাইহিম alaihim. ছেড়ে দিবেন। ঠিক আছে, alaihim. সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই প্রত্যেক আয়াতের শেষে টান হবে, তবে এইখানে টান হবে না। কারণ হচ্ছে আলাইহিমে এখানে ওই যে মাদে আরজি নাই, এটা হামিম জের হিম ডিরেক্ট ধরছে। ঠিক আছে, এর জন্য এখানে টান হবে না, শুধু জের আছে। আর একটা বিষয় হচ্ছে, অনেকে মানে হয়ে যান, ধৈর্যহারা হয়ে যান, যে হুজুরে এরকম পড়তেছে, আমি পড়তে পারি না কেন এত তাড়াতাড়ি। এই একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা কোর্স শেষ করেও দেখবেন যে হুবহু পড়তে আপনাদের কষ্ট হচ্ছে। এটা তো দীর্ঘদিনের প্র্যাকটিসের একটা বিষয় আছে। আপনি এখন শুরু করছেন পথ, আপনি যখন এটা পারবেন তখন আপনার এটা কি করতে হবে, রেগুলারলি আপনার এটার উপরে প্র্যাকটিস করতে হবে। এটা যদি করেন আপনি, তাহলে খুব দ্রুত আপনি এই পড়াটা হয়ে যাবেন। কিন্তু এটা হচ্ছে না আমার এইভাবে, এটা মনে করার কিছু নাই। আপনাকে সর্বনিম্ন আমি একটা বলি, আহ, সর্বনিম্ন আমার যাত্রা মানে পড়াশোনা শুরু হয়েছে মাদ্রাসা থেকে। সেখানে নাজরানা যেটা দেখে পড়ার ওই কোর্স, এখানে 1 বছর, হিফজুল কোরআন 3 বছর, এরপরে আবার যেখানে 1 বছর শুনান লাগে সেখানে 2 বছর শুনায়া, এই প্রায় 6 বছর শুধু কনসেপ্ট পড়ার উপরেই ছিলাম। কিন্তু এটা খেয়াল করেন একটা জিনিস, যে 6 বছর, এবং হিফজুল কোরআনের যারা পড়ছে হাফিজি তারা জানে, বা তাদেরকে কাছে জিজ্ঞাসা করে দেখতে পারেন যে কতটুক সময় থাকে আমাদের মানে পড়ার বাইরে। রাতে ঘুম আর 3 বেলা খাবারের জন্য আধা ঘন্টা করে টাইম, এই ব্যতীত ওই নামাজের টাইম আর এই খাবারের টাইম, তাও নামাজের টাইম খাবারের মধ্যে এই নেওয়া হইতো, এশা এবং ওই দুইটার মধ্যে নামাজের মধ্যে চলে যেত। আধা ঘন্টা 35 মিনিটের মধ্যে নামাজ, এর মধ্যে খাবার। তো এইভাবে দেখা যায় বাকি প্রায় 14 ঘন্টা, 12 থেকে 14 ঘন্টা প্রতিদিন এভাবে কনসেপ্ট মানে পড়া হইতো। তো এভাবে করে করে কিন্তু দীর্ঘ সময়, তারপরেও এইটা শেষ করার পরেও তো আমরা পড়া মানে সাইরা দেই নাই। দেখা গেছে যে বিভিন্ন প্রশিক্ষণ উস্তাদের কাছ থেকে, ওখানে বিভিন্ন ট্রেনিং হইলে কারীদের কাছ থেকে এভাবে ট্রেনিংয়ে গেছি।
তারপরে হচ্ছে আমরা এই লাইনে পড়ি দেখে এখনো পড়াচ্ছি 10-12 বছর যাবত। এর জন্য এটা দীর্ঘদিনেরই, আপনাদের হবে, আপনারা হবে না এরকম কিছু মনে করার নাই, হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কালাম অবশ্যই হবে। আপনাকে একটু এখানে করে থাকতে হবে, ওই যে বলে না কামড় দিয়ে থাকতে হবে, কামড় দিয়ে থাকতে হবে, মানে ধরে থাকতে হবে, তাহলে অবশ্যই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে হরকত পড়াইছিলাম, হরকতের পরিচয় বলেন একজন দেখি, কার হরকত বুঝতে পারছেন? হরকত বলেন একজন একজন। জুলিয়াস ভাই বলেন হরকত কাকে বলে? হরকত কাকে বলে? কয়টা? জবর জের পেশ তিনটি হরকত বলে। জবর কাকে বলে সেটা বলে। বলেন, জবর জের পেশ কাকে বলে? হরকত বলে, জবর জের পেশকে হরকত বলে। হরকত বলে জবর জের পেশ, কিন্তু জবর জের পেশ কাকে বলে? বুঝতে পারলাম না হুজুর, বলুন একবার। জবর জের পেশ কাকে বলে? জবর জের পেশ কাকে বলে? জি। ওপরে থাকলে জবর, নিচে থাকলে জের এবং নিচে পেশ। আমি তাও বুঝি নাই, এখনো বুঝি নাই উপরে থাকলে জবর কিভাবে হবে। আমি যেভাবে পড়াইছি সেভাবে পড়েন নাই দেখে প্রশ্নটা করছি। আপনারা অন্য কেউ বলতে পারবেন কেন এই প্রশ্ন করছি, কে জবর জের পেশ হবে কিভাবে? উপরে তো দুই জবরও থাকে, উপরে তো খাড়া জবরও থাকে। এক জবর এক জের এক পেশকে জবর বলে। জি, এটা ক্লিয়ার করতে হবে আপনাকে, হরকত কাকে বলে, এক জবর এক জের এক পেশকে। আমি অন্য কিছু জিগাই নাই, দম্মা ফাতহা কাসরা এভাবে আরবিও জিজ্ঞাসা করি নাই, ইও না, কিন্তু সংজ্ঞাটা এইটা ক্লিয়ার। এক জবর এক জের, একটা জবর হইতে হবে, দুই জের কিন্তু আছে, দুই জবরও আছে, আবার খাড়া জবর খাড়া জের উল্টা পেশও আছে, এগুলোকে নেওয়া যাবে না, শুধুমাত্র এক জবর। জবর বললে এগুলো কিন্তু উজ্জ থাকে, মানে এগুলো প্রশ্ন থাকে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ কেমন হবে ফজলে আলী ভাই? হরকতের উচ্চারণ কেমন হবে? তাড়াতাড়ি পড়তে হবে। আব্দুল কাদের ভাই, তাহের ভাই, হরকতের উচ্চারণ কেমন হবে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে। জি, পড়েন আপনি এখান থেকে। হামজা জাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, তা জবর তা, তা জবর তা জের তি, তা পেশ তু, সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সাটা আরো একটু নরম করেন, আমরা নরম পড়াইছিলাম, সাতে শব্দ আসবে না, সা জবর সা, 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 সা জের সি, সা সা জবর পেশ সা, সু। সা জের সি, সা পেশ সু, জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, হা জবর হা, হা জের হি, হা পেশ ফু, খা জবর খা, খা জের খি, আচ্ছা, একটু খা পেশ ফু। সায়ের মাখরাজটা এখনো অনেকে ধরতে পারেন নাই। এই যে জিব্বা আগাটা আর এই দুই দাঁতের আগা এরকম, সা, হ্যাঁ, সা, হ্যাঁ, সা, হ্যাঁ, সবাইকে বলতেছি, মানে এ- সবাইকে এটা বলতেছি, কিন্তু সবাই খেয়াল করেন, দেখেন মিলাবেন। হরফ উচ্চারণে একটা মূল বিষয় হচ্ছে কি, ধরেন যে কোনো একটা কিছুর একটা নিয়ম আছে, নিয়মে যাইলে আপনার অবশ্যই হবে। এখানে এখানে মিলাই দেখবেন, আগে মিলাবেন, তারপরে পরে উচ্চারণ পরে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি, দেখি তো আরেকজন বলেন, জুলিয়াস ভাই বলেন। গোড়া থেকে বলবো হুজুর না? শুধু থা, যে সা, হরফটা থাকে। থা, সা, থি, থি, থু। জি, আরেকজন বলেন। তা, সায়ের উচ্চারণ বলেন, একজন একজন বলেন। হ্যাঁ, হুম। সা, জেড দিয়ে বলেন, তিনটাই বলেন, সা সি সি তিনটা বলেন একসাথে।
জেরে অনেক সময় উচ্চারণ চেঞ্জ হয়ে যাচ্ছে আপনাদের। হ্যাঁ সি সু। আব্দুল কাদের ভাই সা। বলছি জি। হ্যাঁ, হা জবর হা, হা জে হি, হা পেশ হু। আপনি কি হা বলতেছেন নাকি সা বলতেছেন? সায়ের উচ্চারণ করতে বললেন? সা সা, তায়ের পরে সা 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 ও ঠিক, আমি সায়ের উচ্চারণ করছি, ঠিক আছে বলছি। সা। তা জবর তা, হ্যাঁ, তা জে তি, তা পেশ তু। জি। আচ্ছা, তাহলে কারো সমস্যা নাই এই হরফে। উচ্চারণ কিন্তু হরফ ঠিক রাখতে হবে, উচ্চারণ আমাদের এটা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ তাহের ভাই, তারপর পড়েন। খা জবর খা, খা জের খি, খা পেশ খু, খা খি খু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু। দাল জবর দা, দাল জের জি, দাল পেশ দু। রা জবর রা, রা জের রি, রা পেশ রু। জা জবর জা, জা জের জি, জা পেশ জু। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু। শিন জবর সা, শিন জের শি, শিন পেশ সু। সত জবর সা, সত জের সি, সত পেশ সু। দত জবর আচ্ছা, দা। তিনটা হরফ দেখেন, তিনটা। সিন, শিন, সদ, তিনটা হরফ। এই তিনটার মধ্যে আমাদের যে মিক্সটা হয়, আরেকটা তো সা, এইমাত্র দেখাইলামই। সিন যেটা হবে, সিন জিব্বার আগা, এই দুই দাঁতের আগা। দেখেন উপরে লাগলে কি হয়, হ্যাঁ কোনো শব্দ আসে না, কিন্তু সিন বিপরীত, যখন আপনি নিচে লাগাইতেছেন, নিচে এখানে সিন সিন সা সি সু। বিস বিস বিসমিল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস মাছে, মাছ যেভাবে তেলে ভাজলে সিরসির করে আসবে সেভাবে। সি সিন সিন, এইটা হচ্ছে চিকন। এইটারই আরেকটা হচ্ছে মোটা। এইটারই কি হবে, মোটা হচ্ছে সদ। সেটা কিভাবে হবে, জিহ্বার আগা ঠিক থাকবে, এই দুই দাঁতের আগা থেকে, এই আগা থেকে পেট পর্যন্ত। হ্যাঁ, আমি তো দাঁতের ভিতর দেখাইতে পারবো না, পেট পর্যন্ত, ঠিক আছে, পেট পর্যন্ত মানে জিহ্বাটা এইটা যদি দাঁতের আগা হয় তাহলে এই পেট পর্যন্ত, আগা থেকে পেট পর্যন্ত এভাবে লাগবে, মোটা করে লাগবে, জিহ্বাটা একটু মোটা করে লাগবে, এর জন্য সদ হবে। শব্দ আসবে এটার মধ্যেও, স স সদ। যেহেতু এই পূর্ণ হরফের মধ্যে দাল আছে, এর জন্য জিহ্বা উপরে উঠতেছে, কিন্তু হরকত দিয়ে পড়ি আমরা, তাইলে পাবো এখানে সদ জবর স, সি সু, স সি সু, স সি সু। এরপরে শিন যেটা আছে, শিন তিন নুক্তাওয়ালা, এখানে কোনো দাঁতের প্রয়োজন নাই, শিনে কোনো দাঁতের প্রয়োজন নাই, শুধু জিহ্বার মধ্যখানটা তালুতে উঠে যাবে, ও মধ্যখান তালুতে উঠে যাবে, উঠবে ঠিকই তালুতে, মধ্যখান তালুতে ঠিকই লাগবে, কিন্তু মাঝখান দিয়া একটু ফাঁকা থাকবে। মাঝখানে কি থাকবে, মানে লাগবে লাগবে একটু লাগবে না, এইখানটা দিয়ে একটা বাতাস চলে যাবে, মাঝখান দিয়ে একটা বাতাস চলে যাবে। এর জন্য এটা তাফাস্সির হরফ, সিফাতের মধ্যে এটা তাফাস্সি আছে। হ্যাঁ, চাপ দিয়ে ধরে না, কিভাবে পড়তে হবে, শিন শিন শিন, শা শি শু, শা শি শু, শা শি শু। জি, তারপরে পড়েন, সদ পরে দত। দত জবর দা, দত জের দি, দত পেশ দু। তো জবর ত, ত জের তি, ত পেশ তু। জ জবর জা, জ জের জি, আরো নরম জ। করতে হবে জ, মানে
ওই যে জ জিনিসটা, এটা হবে না, জিহ্বার আগা থেকে, এই দাঁতের আগা থেকে পেট, ল, লি, লু, ল, লি, লু। জ জি জু জু না, আইন লো, লো, নরম, লো, জু লো। জু জু আইন জবর আ আইন জের ই আইন পেশ উ গাইন জবর গা গাইন জের গি গাইন পেশ গু জি আচ্ছা, নিচে টানতে হবে তাই। ফা জবর ফা ফা জের ফি ফা পেশ ফু কফ জবর ক কফ জের কি কফ পেশ কু কাফ জবর কা কাফ জের কি কাফ পেশ কু লাম জবর লা লাম জের লি লাম পেশ লু মিম জবর মা মিম জের মি মিম পেশ মু নুন জবর না নুন জের নি নুন পেশ নু ওয়াও জবর ওয়া ওয়াও জের ভি ওয়াও পেশ वू হা জবর হা হা জের হি হা পেশ হু হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ ইয়া জবর ইয়া জের ই ইয়া পেশ ইউ আচ্ছা, ওয়াও এর উচ্চারণটা সবাই দেখেন, ওয়াও উচ্চারণ হয়েছে ঠিক আছে আপনার। তারপর সবার জন্য বলতেছি, ওয়াওটা হয় হচ্ছে দুই ঠোঁটের গোল হয়ে, দুই ঠোঁট গোল হয়ে, এই দুই ঠোঁট, এই দুই ঠোঁট থেকে তিনটা হরফ হয়, ওয়াও, ব্যা, মিম, ওয়াও, ব্যা, মিম। জি মাইক্রোফোন অফ রাখতে হবে সবাই। এটা একটা জিনিস হচ্ছে, মাইক্রোফোন দুইটা অন থাকলে আপনারা রেকর্ডিং দেখেন, রেকর্ডিংয়ে ওই সময় রেকর্ড মানে সাউন্ডটা ঠিক মতন রেকর্ড করতে পারে না, আমার কথাটা অনেক ধীরে চলে যায়, ঠিক আছে? তো ওইটা নিয়ম হচ্ছে একজন অফ রাখলে আরেকজন অন করতে হবে। তো ওয়া, উই, ভু, প্রথম ওয়াও, ঠোঁটের তিনটা জায়গা, একটা হচ্ছে ঠোঁটটা গোল হয়ে যাবে, ঠোঁটটা গোল হবে, এবং এক আঙ্গুল পরিমাণে, এই যে এই ছোট আঙ্গুল আছে এই পরিমাণে আপনারা মাঝখানে ফাঁকা রাখবেন, গোল মাঝখানে। ওয়া, উই, ভু, ওয়া, উই, ভু। ভু করবেন কোথা থেকে? বা ঠোঁটের ভিজা জায়গায়, এই দুই জায়গাটা, ভিজা জায়গাটা দিয়ে বা উচ্চারণ হয়, বা বা। এটা নিয়ে ঝামেলা নাই, মিম আর বা নিয়ে ঝামেলা নেই। এটা ওই যে আব্বা, দেখেন বলে দেখেন, আব্বা, আব্বা, আব্বা। এটা কিন্তু আমরা এখান থেকে বলি না, আব্বা, আব্বু, এরকম বলি না, কি বলি? নরম জায়গা থেকেই বলি, আব্বা, আব্বু, বাবা, এই যে নরম জায়গা থেকেই বলি। আবার মিমটা শুকনো জায়গা থেকে বলি, আম্মা, আম্মু, মা, মামা, দেখছেন শুকনো জায়গা থেকে বলি। ঝামেলাটা হয় ওয়াও। এখন ওয়াও এর ওয়াও পেশ হু বলতে আমরা বা যেহেতু এই ভিজা জায়গা থেকে হয়, এটা যেহেতু একই জায়গা, আমরা যদি উ বলি তাহলে এখান থেকে উচ্চারণ হয় উ। এখন উকে যতই আপনি ঠোঁট গোল করে বলার চেষ্টা করেন, উ, উ, উ ও উই বের হবে, কিন্তু আপনি যখন বা বলবেন, বা পেশ বু, এটা ঠোঁট গোল করবেন, কারণ এটা তো ঠোঁটের ভিজা জায়গা, ওটাকে ঠোঁটটা গোল করে দিতেছেন, তাহলে তো মাখরাজ ঠিক থাকতেছে এবং আপনার ওটা ঠিক মতনই হচ্ছে। তো বু বলবেন ঠোঁট গোল করে, উ, 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 ওয়া, উই, উ, ওয়া, উই, উ, ব্যা, বি, বু, ব্যা, বি, বু, ম্যা, মি, মু। দদের উচ্চারণটা দেখেন, দরটা আরো নরম হওয়ার কথা ছিল। এই দুই পাশের এই দাঁতের একটা নাম আছে, যেমন এই দুইটা দাঁতকে সানায় উলিয়া বলে, হ্যাঁ? সকল উপরের দাঁতকে, সকল পাটি দাঁত, উপরের দাঁতকে আপনার উলিয়া বলে, নিচের দাঁতগুলোকে সুফলা বলে আরবিতে, ঠিক আছে? এগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে না, তবে দেখেন এই দুইটাকে সানাইয়া বলে, নিচের দুইটাকে সানাইয়া বলে, এই চারটাকে সানাইয়া বলে, এই দুইটাকে সানায় উলিয়া, এই দুইটাকে সানায় সুফলা। এই চারটা, এই সানায় এই পাশে দুইটা, এই পাশে দুইটা, এগুলোকে রুবাইয়া বলে, ঠিক আছে?
এভাবে আনিয়াব, দওয়াহিক, তওয়াহিন, নাওয়াজিস, এভাবে করে করে দাঁতে চলে আসবে 32টা দাঁত। এর মধ্যে শেষের দিকের এই দিকে 5টা, এই 5টা, এই 5টা, এই 5টা, এই 5টা, এই 20টাকে আদরস বলে। আদরস, যার উপরের গুলোকে 10টাকে আদরসে উলিয়া বলে। এই আদরসে উলিয়ার মানে মারির দাঁতগুলোর গোড়াতে, দাঁতটার যে গোড়া থাকবে, গোড়া আগায় না, গোড়ায় আপনার জিহ্বার যে দুইটা সাইড আছে, গোড়ার যে জিহ্বার এই দুইটা সাইড উপরে লেগে যাবে। অবশ্যই অবশ্যই আগা, জিহ্বার আগাকে পৃথক রাখবেন উপরের দাঁত থেকে। ওই যে যারা ওয়ালাউ জলিন পরে তারা কি করে, এই দিকটা ঠিকই লাগাতে চেষ্টা করে কিন্তু জিহ্বাটা এখানে উঠাই দেয়। ওয়ালাউ জলিন, এই জলিন যারা বলে, জলিন মনে রাখতে হবে। বিশ্বের যারা কারি আছে, যারা নামকরা কারি, মানে যারা আসলে কারি, ইমাম সাহেব বা মক্কা মদিনা বা বিভিন্ন মিশরের, তারা কেউ ওয়ালাজ জল্লিন পড়ে না। আপনারা যে কোনো জায়গায় দেখতে পারেন ওয়ালাজ জল্লিন তারা পড়ে না। এটা আমাদের বিশেষ করে উপমহাদেশের কিছু জায়গায়, সবাই না, মানে কিছু জায়গায় তারা উচ্চারণ করতে পারে না। তাদের আরবি ব্যাকরণ পড়তে গেলে, সরফ পড়তে গেলে আমাদেরকে এভাবে পড়ায়, সেগুলো পড়তে গেলে এভাবে তারা করে। আরেকটা হচ্ছে উর্দু ভাষাভাষী যারা, তারা তাদের ভাষার সাথে মিলাই ফেলে। কারণ এই জয়েদ যেটা আছে, এটা হচ্ছে দদের উচ্চারণ, যেটা এটা উর্দুতে বলা হয়। তো কখনোই কোরআনের মধ্যে আপনি ওয়ালাজ জলেন দদকে জদ পড়বেন না, দদকে দদই রাখতে হবে। জিহ্বার আগাটা পৃথক রাখবেন। দ দ জিহ্বাটা উঠে যাবে। দ দুই, মুখটা ভরে যাচ্ছে কিন্তু। দুই দু দ দুই দু দ দুই দু দ দুই দু। এরপরে জিহ্বার আগা থেকে 3টা হরফ, এই উপরে 2 দাঁতের আগা, এই 2 দাঁতের আগা। একটা হচ্ছে সা, যেটা গেছে আমাদের সা, আরেকটা হচ্ছে জাল, জাল, এটাও শব্দ আসে না, দেখেন এটা অনেকে জাল বলেন, জাল জাল। আল্লাহ জিনা, হ্যাঁ, এই যে এটা ভুল, এখানে কোনো শব্দ আসবে না। জাল জাল, রা রি রু। আরেকটা হচ্ছে ল, এটা আগা থেকে, লালটা হচ্ছে চিকন আর লটা হচ্ছে মোটা, হুরুফুল ইস্তেরা। ল লি লু, ল লি লু। জায়ের মাখরাজ হচ্ছে সদ আর সিনের মাখরাজ, জিহ্বার আগা, সামনে নিচে 2 দাঁতের আগা থেকে। জা জা জি জু, জা জি জু। আচ্ছা, আপনাদের বলেন, কারো কি কোনো হরফ উচ্চারণ বুঝেন না, মানে উচ্চারণ কোথা থেকে হয়, সমস্যা আছে বলেন, হরফের নাম বলেন তাহলে। কারো কোনো হরফ, আমরা যে হরফগুলো দেখাইছি বা বুঝতে সমস্যা হয়, উচ্চারণ করতে আপনার সমস্যা হয়, এটার উচ্চারণের স্থান বুঝেন না, তাহলে বলেন। কোনো ক্লাস প্রথম দিকে মিস করলে আমরা কিন্তু আর হরফ উচ্চারণ দেখাবো না এবার মুখ থেকে। কারণ এই সমস্যা নাই, কোনো 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 অক্ষরে মানে বুঝতে সমস্যা হয় যে এটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে। হুজুর, জি আমি জি মহিদুল বলছিলাম। জি জি আসসালামু আলাইকুম। জি মহিবুল আলম ভাই, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বলেন। বলছি, ইয়া জবর তো ইয়া হয় সবসময়, আ তো হবে না ওটা, ইয়া জবর না, আ এটা। হবে না, আ তো এখান থেকে হয়। ইয়া হবে, ইয়াটা হচ্ছে জিহ্বার মধ্যখান, তার বরাবর তালু। জিহ্বার মধ্যখান আর তালু থেকে 3টা হরফ, জিম শিন ইয়া। এর মধ্যে জিহ্বার মধ্যখান বরাবর তালুতে হয় হচ্ছে জিম, দেখেন এটা শক্ত হয়, জ্যা হ্যাঁ। জি জু। এরপরে ঠিকই মধ্যভাগ কিন্তু একটু আগায় চলে আসবে, জিহ্বাটা কি করবে, সামান্য মধ্যখান থেকে সামান্য ছেড়ে দেবে এবং ওই যে ছাড়ার সাথে সাথে একটু ফাঁকা হয়ে যায়। শিন শা সি শু। এবার ওই মধ্যখান থেকে আরেকটু সামনে আগায় যাবে, এবার আরো একটু ফাঁকা হয়ে যাবে। ইয়া ই ইউ, ইয়া ই ইউ। এখন যদি আপনি জিব্বা জিমের জায়গা থেকে ইয়া উচ্চারণ করেন মধ্যখান ঠিকই, তাইলে ওইটা ইয়া উচ্চারণটা পেশি বেশি ইউ শক্ত হবে। হয়ে যাওয়ার কারণে একটা হামজার উচ্চারণ চলে আসবে, যেমন ইয়া ই ইউ, এরকম হবে না। এটা একটু নরম করে, তবে আ হবে না যে কথাটা বলছেন। ইয়া জবর আ হবে না, ইয়া জবর ইয়া হবে, ইয়া 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 ই ই
ইউ, ঠিক আছে? অ জবর ওয়া হবে তো? অ জবর ওয়া, জবর ওয়া, ঠোঁট গোল করতে হবে। অউজের হ্যাঁ, অউজের উই, হুম, ওয়াও পেশ আর অ বু, পেশ বু। বু 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 বললে তো বু বু হয়, বু ঠোঁট মানে চ্যাপ্টা করে, আপনার বু প্রত্যেকটা হরফ ওয়ায়ের প্রত্যেকটাই চ্যাপ্টা করে করছেন, ওয়া ওয়া উই উই উু, কিন্তু এটা ঠোঁট গোল করলে আপনি তিনটা হরফ উচ্চারণ চলে আসবে, ওয়া উই উু, ওয়া উই ওয়া উু, উই উ, হ্যাঁ উু, উ না, উু বু উু বু উু, বু। বু বলবো ঠোঁট গোল করে। যাদের হরফ উচ্চারণ সমস্যা আছে তারা এই ভিডিওটা দেখে টেনে টেনে দেখবেন, বারবার তো হরফ উচ্চারণ আসতে পারবো না, কিন্তু আপনার হরফ উচ্চারণ কিন্তু কনসেপ্টের অর্ধেক সহি, মানে অর্ধেকের বেশি, 60-70%। অন্যগুলো আপনারা এমনিই ধরে রাখতে পারেন। দেখেন হরকত কিন্তু ঠিকই বুঝে যাইতে পারছেন, কিন্তু হরফ উচ্চারণটা বুঝতে কঠিন। জি, আর কারো সমস্যা আছে কোনো হরফ বলেন? আচ্ছা, আমরা তাহলে একটু নিচে যাব, এই লেকচার শিট থেকেই শেষ করব। আমরা একটা পড়ছিলাম এর আগে, দেখছিলেন মনে আছে কিনা, হরফের উচ্চারণের তফাৎ পড়ছিলাম, ওটা নামের তফাৎ ছিল, লেখাই ছিল হরফের নামের তফাৎ। এখানে লেখা আছে হরকত দিয়ে হরফের উচ্চারণের পার্থক্য, মানে এটা জবর জের পেশ হইলে কোনটা চিকন কোনটা মোটা এইটা বোঝায়। যেমন একটু বলে দেয় তাইলে আপনারা বুঝতে পারবেন, তা জবর তা, ত জবর ত, ওই যে চিকন আর মোটা, হ্যাঁ মোটা হরফগুলো মোটা হয়, তা ত, তি তৈ, তু তু। তারপরে সিন সদ, সা স, সি সুই, সু সু। হামজা আইন, আ আ, ই ই, উ উ। হামজা ইয়া, আ ইয়া, ই ই, উ উ ইউ, উ ইউ, উ ইউ। তারপরে জা এবং জিম, জা যা, জি জি, জু জু। তারপরে দাল দত, দা দ, দি দ্বি, দু দু। ওয়াও বা, ওয়া বা, উই বি, ভু বু, ভু বু, ভু বু। তারপরে সিন শিন, সা শা, সি শি, সু শু। হা হা, হা হা, হি হি, হু হু। তারপরে হামজা এবং ওয়াও, আ ওয়া, ই উই, উ ভু, জাল জা, রা জা, রি জি, রু জু। জাল ওয়া, রা ল, লি রি লি, রু রু। কা অ, কি ই, কু উ, সা সা, সি সি, সু সু। এই পর্যন্ত আপনাদের পড়া থাকবে। এখন যেহেতু আমাদের লাইন কেটে যাবে মনে হয়, টাইম আছে, জি আমাদের 4 মিনিট টাইম, 4 মিনিট সময় আছে। তাহলে আপনাদের এই হরফগুলো সুন্দর করে আপনারা এই হরকত দিয়ে আবার পড়বেন, সুন্দর করে আবার পড়বেন, হরকতের যেন ই না হয়। হরকত হচ্ছে তিনটা, জবর হরকত হচ্ছে তিনটা, জবর জের পেশ, জবর জের পেশ, জবর মানে ফাতহা, জের হচ্ছে কাসরা, পেশ হচ্ছে দম্মা, জবর জের পেশ। লাইনটা এখনই আসলে এই হয়ে যাবে, টাইম শেষ। জবর জের পেশ, আকার রস্যিকার রস্যুকার, এছাড়া আর পড়া যাবে না। বা বি বু, তা তি তু, যেগুলো মোটা হরফ সেগুলো মোটা থাকবে। এ পর্যন্ত আপনাদের ক্লাস থাকবে, আপনাদের এই পর্যন্ত পড়া থাকবে। আপনারা সকলে পড়াটা ঠিক মতন পড়বেন। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।